আপনারা যারা বিভিন্ন সময় প্রশ্ন করেন যে বাগানের কীটনাশক পোকামাকড় ফাঙ্গাল ইনফেকশন এগুলো কিভাবে আমি কন্ট্রোল করি। তা আসুন আজকে আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি আসলে কি ইউজ করি। আমি ফাঙ্গাল ইনফেকশনের জন্য মূলত এই জিনিসটা ইউজ করেছি দিস ইয়ারে। এখানে দেখেন 3 ধরনের আপনার প্রবলেম আছে। এটা হলো যে ব্ল্যাক স্পট, এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্পট। এটা হলো এই যে পাউডারি মিলডিউ বলে এটাকে, পাতার মধ্যে একটু সাদা সাদা হয়ে যায়, পাউডারের মতো হয়ে যায়। আরেকটা হলো রাস্ট, যে এখানে। এছাড়াও মানে বিভিন্ন ধরনের যেসব ফাঙ্গাল ডিজিজগুলো আছে সেগুলোর জন্য আমি এই বায়ো অ্যাডভান্সের এটা ইউজ করি। এটা কোনো অ্যাডভার্টাইজ না, এটা কোনো বিজ্ঞাপন না অ্যাকচুয়ালি, জাস্ট আমি কি ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যে কোনো ধরনের ফাঞ্জিসাইড ইউজ করতে পারেন। আমি এর আগে আরেকটা ফাঞ্জিসাইড ইউজ করতাম, সেটা হলো এটা, এই যে ড্যাকোনিল। এটা আমি বেশ লাস্ট 3-4 ইয়ার্স, মোর দ্যান 4 ইয়ার্স, মানে 5 ইয়ার্স আমি এটা ইউজ করছি এবং এটা বেশ ভালো ফাঞ্জিসাইড। এখানে লেখা আছে দেখেন, এই যে ফাঞ্জিসাইড, ড্যাকোনিল ফাঞ্জিসাইড। এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন ফাঞ্জিসাইডটা। আর আরেক ধরনের আমি জিনিস ইউজ করি, সেটা হলো এই ধরনের গার্ডেনে পোকাগুলো হয়, দেখেন কি কি পোকা হয় সেটা একটু কাছে নিয়ে দেখাই। এটা হলো এই যে মনে করেন পিঁপড়া আসে গার্ডেনে, যে পিঁপড়া, হ্যাঁ, এটা হলো আপনার হোম ওয়ার্মস বলে এটাকে। তারপর এটা হলো স্টিং বাগ, মানে গান্ধী পোকা জাতীয়, এটা এটা বিটল। তারপর এটা হলো অ্যাপিড, এটা খুব সবুজ সবুজ ছোটো ছোটো পোকা হয়। এটা আপনার এই যে গাছের একদম কচি পাতার নিচে দেখবেন সবুজ ধরনের অনেকগুলো হয়। এটা একদম পাতার সব রস, সব শক্তি শুষে ফেলে এবং গাছটা মরে যায় অ্যাকচুয়ালি, এটা 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 হলে। আর এটা হলো কলোরাডো পটেটো বিটলস বলে এটাকে। এটা মূলত লাল শাক, তারপরে ডাঁটা শাক, পাট শাক, এগুলোতে পাতা খেয়ে ফেলে, দেখবেন হোল হয়ে গেছে, পাতা খেয়ে ফেলছে, এই পোকাগুলো আপনারা দেখতে পাবেন। আর এটা হলো যে আপনার হোয়াইট ফ্লাইস, এটা ছোট ছোট একদম ফ্লাইস অ্যাকচুয়ালি, এটাও পাতার নিচে হয়, পাতার উপরে হয়, একদম আগা যেসব কচি পাতাগুলো থাকে সেখানে হয় এগুলো। আর এটা হলো ক্যাবেজ লুপার, বা অনেকটা ক্যাটারপিলার মতো, আমাদের দেশে সবুজ সবুজ, এটাও পাতা খেয়ে ফেলে। বেগুন গাছ বলেন, টমেটো গাছ বলেন, আপনার বিভিন্ন যেসব গাছ আছে আপনার সবজি গাছের পাতাগুলো ওরা খেয়ে ফেলে। এই হলো। তো এটার জন্য আমি এই কিলার, সাবিন ইনসেক্ট কিলার, তো এটা আমি ভালো ফল পাই। এটা আমি সবসময় ইউজ করি, এভরি আদার উইক। মনে করেন কোনো সময় 2 সপ্তাহ পর পর, কোনো সময় 1 সপ্তাহ পর পর আমি এটা দেই গার্ডেনে। এবং এটাতে আমি খুব ভালো রেজাল্ট পাই আর কি। যদিও অনেকে বলে যে অর্গ্যানিক জিনিস কেন ইউজ করেন না, আপনার নিম অয়েল বা নিম অয়েল, তারপরে আপনার বেকিং সোডা, তারপরে আপনার হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো কাজ করে, বাট এগুলোর মতো এত ইফেক্টিভ না। এগুলো যে কাজ করে না তা না, কাজ করে। ন্যাচারাল যেসব আপনার রিমেডি আছে, ইনগ্রেডিয়েন্টস আছে, সেগুলোও কাজ করে, বাট মানে এগুলো একদম বেশ ভালো কাজ করে। এই জন্য আমি এগুলি ইউজ করি। আজকে আমি দেখাবো যে আমি এটা কীভাবে মিক্স করছি আর কি। এই জিনিসটা, এগুলোর প্রত্যেকটার ইনস্ট্রাকশান পড়ে তারপরে ইউজ করবেন। অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্ট্রাকশান আছে। যেমন এই যে ড্যাকোনিল, এটা আপনার 1 গ্যালনের মধ্যে মাত্র এক টেবিল চামচ দিতে পারবেন, এর বেশি দিলে পাতা জ্বলে যাবে, আপনার গাছ জ্বলে যাবে ড্যাকোনিলটা। এরপরে আপনার এটা যেটা, এই যে বায়ো অ্যাডভান্সের যেটা ফাঙ্গাল ইনফেকশনের জন্য দেওয়া হয়, এটা 1 গ্যালনের মধ্যে 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দেওয়া যাবে, সর্বোচ্চের বেশি দেওয়া যাবে না, আদারওয়াইজ আপনার গাছ জ্বলে যাবে, পাতা নষ্ট হয়ে যাবে। এটা সেভিংটা একটু বেশি দিতে হয়। এটা হলো 1 গ্যালনে আপনার 8 টেবিল চামচ, 1 গ্যালনে 8 টেবিল চামচ, তাহলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তবে এটাতে একটা সুবিধা, এটা পাতা বার্ন হওয়ার সম্ভাবনা কম এই ইয়াটাতে। অন্যগুলিতে আপনার যে ফাঞ্জিসাইড যেগুলো, সেগুলো বেশি যদি মানে কনসার্টেড হয়, বেশি ঘন হয়ে যায়, তাহলে আপনার গাছ জ্বলে যেতে পারে, গাছ মরে যাবে, পাতা বার্ন হয়ে যেতে পারে। তো আমি দেখাই, এটা একটু প্রথমে শেক করে নেবেন। শেক করে নেওয়ার পর যে এটা আমি খুললাম, হ্যাঁ, খুলে মনে করেন এই যে আমার চামচ, স্পুনে এটা 1.5 টেবিল স্পুন এটা। তো এই 1.5 আমি যেহেতু এই যে একটা দিলাম,
2টা দিলাম, একটু দেখাই কীভাবে দিচ্ছি। এই যে 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আমি আপাতত 4 চামচ দিব এখানে। 4 চামচ মানে হলো 6 টেবিল স্পুন। এটা 1 গ্যালনে আপনার মানে 8 টেবিল স্পুন দেওয়া যায় সর্বোচ্চ এটা। তো আমি সর্বোচ্চটা ইউজ করলাম না, আমি যেহেতু গাছগুলো এখন ছোট, আমি 6 টেবিল স্পুন দিলাম 1 গ্যালনে, এবং 6 টেবিল স্পুন দিয়ে আমি এটা দিব। যদি বেশি পোকার আক্রমণ থাকে, এখন কিন্তু আমার কোনো পোকার আক্রমণ নাই, তারপর আমি দিচ্ছি প্রোটেকশান হিসাবে, যাতে আক্রমণ করে না বসে। কারণ আক্রমণ যখন করে ফেলবে পোকায়, তখন কিন্তু আপনার মানে প্ল্যান্টটা অনেক পিছিয়ে যাবে, সেটা রিকভার করতে আবার সময় নেবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় নেবে আপনার। মানে আপনি মানে সে ফ্রুট ফ্লাওয়ারিংয়ে অনেক সময় নেবে। তখন পোকা হওয়ার পর আপনি পোকা মারবেন, তখন সে রিকভার করতে সময় নেবে। কিন্তু পোকার হওয়ার আগেই যদি আপনি স্প্রে করেন মাঝে মাঝে, অ্যাটলিস্ট 2 সপ্তাহ পর পর একবার স্প্রে করেন, তাহলে আর পোকা হবে না। তো আমি ওইটাকে ফলো করি বেশি, যে প্রিভেনশান যেটাকে বলে আর কি। প্রিভেনশানটা অনেক ইজি আপনার কিউর করার থেকে। কারণ যে গাছের যে ধাক্কাটা সামলাইতে হয় একবার এফেক্টেড হয়ে গেলে, সেটা রিকভার করতে অনেক সময় লাগে। তো এইটা একটা আমার একটা সিক্রেট, যে আমি সবসময় আগে থেকেই মানে কিছু প্রোটেক্ট করার চেষ্টা করি। ভাইরাল ইনফেকশনটা অ্যাকচুয়ালি দেখা যায় না খুব একটা, ওটা একদম হয়ে গেলে তখন দেখা যায়। হ্যাঁ, তো এই ভাইরাল ইনফেকশনের জন্য দিতে পারি আমি, সাপোজ মনে করেন এভরি 2 উইকস পর পর আমি অল্টারনেট একবারে আমি ইনসেক্টের জন্য দিলাম, আর এরপরে আবার 2 সপ্তাহ পর যেটা ফাঙ্গাল ডিজিজ সেটার জন্য দিলাম। নর্মালি ফাঙ্গাল ডিজিজটা বেশিরভাগ হয় যখন অতি বৃষ্টিপাত হয়, বাতাসে যখন ময়েশ্চার বেশি থাকে, তখনই ফাঙ্গাল ইনফেকশনটা হয়। তো এই জন্য যদি যখন দেখেন কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, তখন বৃষ্টির পরে আপনার ইমিডিয়েট বৃষ্টি যখন বন্ধ হয়, তখন থামবে, তখন আপনারা ফাঙ্গাল ইনফেকশনের জন্য এই স্প্রেটা ইউজ করবেন, তাহলে ফাঙ্গাল ইনফেকশন হবে না। আর পোকামাকড় জন্য বিভিন্ন ধরনের কীটপতঙ্গ পাতা খেয়ে ফেলছে, পাতা নষ্ট করে ফেলছে, এপিড হচ্ছে, হোয়াইট ফ্লাই হচ্ছে, সেটার জন্য সেভিন ইউজ করতে পারেন। তো এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি দিলাম, এরপর আমি এটা একটু গুলিয়ে নিব আর কি, এটাকে একটু মিক্স করে নিব একটা কাঠি দিয়ে। আমি একটা কাঠি ব্যবহার করি, এই যে এটা ব্যবহার করছি আমি, যে এটাকে স্টিয়ার করে নেওয়ার জন্য। এটাকে আমি ওকে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নেওয়ার পর এই যে দেখেন আমি কীভাবে স্টিয়ার করছি। একটু মিক্স করে নিলাম ওষুধটা, যে ওষুধটা দিলাম এটাতে খুব কনসেন্ট্রেট ঘন, এটাতে পানির সাথে 1 গ্যালন পানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে মিক্স। হ্যাঁ, এখন এটার যে কাভারটা সেটা দিব আমি। এই যে কাভারটা দিলাম এটা আপনারা এই ধরনের স্প্রেগুলো হোম ডিপোতে পাবেন, এগুলোর দাম বেশি না, এটা খুবই ভালো, এবং আমি আজকে প্রায় 3 বছর এটা ইউজ করছি। এরপরে পাম্প করে নেবেন, পাম্প করে নিতে হবে। পাম্প করার পর এটা এখন আমি স্প্রে করব। এই যে প্রত্যেকটা পাতার উপর থেকে যেখানে ফ্লাওয়ারিং হয়, কচি পাতা থাকে, সেখানে স্প্রে করে দিচ্ছি, যাতে পোকামাকড় এসে এখানে বাসা বাঁধতে না পারে এবং ক্ষতিকারক কোনো ক্যাটারপিলার, বিটলস অথবা পিঁপড়া, অ্যান্ট না আসে আর কি। কারণ এখন আমার গাছগুলোতে ফ্লাওয়ারিং হচ্ছে, আর যখনই দেখবেন গাছের মধ্যে ফ্লাওয়ারিং হয়, তখন পোকার আক্রমণটা খুব বেশি হয়, তখন ওই সময় পোকা অ্যাটাক করে। আমি জানি না এটা কেন, যখন ফ্লাওয়ারিং হয় তখনই প্রত্যেকটা গাছে পোকার আক্রমণ হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এটা স্প্রে যখন আপনি করবেন, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার যাতে এটা বৃষ্টি না হয়। বৃষ্টি যদি হয়ে যায়,
তাহলে কিন্তু আপনার এই যে ওষুধটা এটা ওয়াশ হয়ে চলে যায়, যার কারণে বৃষ্টি হবে না এরকম একটা টাইম দেখে আপনারা ওয়েদার ফোরকাস্ট দেখে তারপরে স্প্রে করবেন, যাতে অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় পায় এটা ড্রাই হওয়ার জন্য। ওষুধটা পাতার মধ্যে যখন লেগে যাবে তখন এটা ওয়াটারপ্রুফ, অনেকটা ওয়াটারপ্রুফ বলা যাবে না 100%, যে এটা মোটামুটি থাকে আর কি কয়েকদিন, হয়তো এরপরে তো 1 সপ্তাহ আপনার বা 2 সপ্তাহ এটা লাস্ট করে, তখন আবার দিতে হয় ওষুধগুলো আর কি। আমি আমার বেগুন গাছে দিয়ে দিলাম ওষুধ। এই যে বেগুন গাছে বিভিন্ন প্রকার দেখতে পাচ্ছি আমি, পিঁপড়া, যেখানে এটা একটু বেশি ইনফেক্টেড হয়ে গেছে, পিঁপড়া ধরেছে। এগুলো কিছু কিছু পাতা খেয়ে ফেলেছে পোকায়, যার কারণে ওষুধ দিতে হচ্ছে। একটু বাতাস দিয়ে দিই, পাম্প করে নিই। আমি গাছের গোড়ায় মাটিতেও দিয়ে দিলাম কিছু, যদি বিভিন্ন ক্যাটারপিলারগুলো এখানে লুকিয়ে থাকে, স্লাগ ক্যাটারপিলার, এই জন্য গোড়ায়ও কিছু দিয়ে দিলাম, যাতে গোড়ার থেকে বেয়ে আর উপরে না উঠতে পারে আর কি, না আসে। গাছের গোড়ায়ও কিছু দিয়ে দিলাম। সেই সাথে আমার টমেটো গাছগুলোতেও কিছু দিয়ে দিচ্ছি, আমার সিম গাছগুলোতেও দিয়ে দিচ্ছি। সিম গাছগুলোতে প্রচুর পিঁপড়া দেখতে পাচ্ছি আমি, সিমের ফুল আসছে, সেই সাথে প্রচুর পিঁপড়া আসছে এখানে। এদেশে পিঁপড়াটা একটু বেশি, অ্যান্ট। টমেটো গাছে দিয়ে দিলাম বিভিন্ন পোকা যাতে অ্যাটাক না করে। এটা আমি ফার্স্ট ইনসেকটিসাইড দিচ্ছি দিস ইয়ারে, এতদিন দিই নেই। এখন যেহেতু একটু গাছগুলো বড় হয়েছে, ফ্লাওয়ারিং হচ্ছে, অ্যাটাকের চান্সটা এখন বেশি আর কি। তো এই ভিডিওটা দেখলে আশা করি সবারই কাজে লাগবে। আমার যে চেরি টমেটো সেগুলো তো দিয়ে দিলাম, ওষুধ দিয়ে দিচ্ছি, যাতে ক্যাটারপিলার, পিঁপড়া, বিটলস এগুলি ক্ষতি না করতে পারে, ফুলের অথবা গাছের যে কচি আগা পাতা সেগুলোর ক্ষতি না করতে পারে। নিচে একটু দিয়ে দিলাম, যে নিচে যাতে পোকাগুলো, পিঁপড়াগুলো যেগুলো এখান থেকে উপরে উঠে ওরা যাতে না আসতে পারে আর কি, নিচে প্রোটেকশান দিয়ে দিলাম। এই যে শাকে, লাল শাক, ডাঁটা শাক, এই যে দেখছেন ছিদ্র, এগুলো হলো এটা কলোরাডো আপনার বিটেল বলে এগুলোকে, ছোট ছোট এক ধরনের পোকা, স্ট্রাইপ, এগুলোর মধ্যে স্ট্রাইপ থাকে। আমি একটা পোকা যদি এখানে পাইতাম তাহলে দেখাইতাম, আগে অন্য ভিডিওতে আমি দেখাইছিলাম। এই যে পাওয়া গেছে একটা, দেখেন কি পোকাগুলো, এগুলো লাল শাকের পাতা খায়। এই যে দেখেন, সে খুব মনের নিশ্চিন্ত মনে সে খাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা হলো এই যে শত্রু আর কি, উই আর লুকিং ফর শত্রু। তো এটা হলো সেই পোকা যে পাতাগুলোকে খেয়ে ফেলছে। এই যে দেখেন ফুটো ফুটো হয়ে গেছে কিছু কিছু, মানে এখানে এখনও মানে ওয়াইডলি স্প্রেড হয় নাই, কিন্তু মাঝে মাঝে খেয়েছে পোকা পাতা। তো যার কারণে আমি এই যে আপনার, যদিও ওয়াইড স্প্রে হয় নাই, এই যে কিছু কিছু পাতা পোকা খেয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, দুই একটা করে করে খাচ্ছে সে। এই যে ক্রিমিনাল, হি ইজ দ্য ক্রিমিনাল, ওকে, ইজ দ্য ক্রিমিনাল। এই হলো অবস্থা। তো যার কারণে আমি এখানে একটু ওষুধ দিতে হবে, আজকে ওষুধ দিব। কিছু শাক আমরা উঠিয়েছি গতকালকে, গত পরশু দিন 2বার উঠিয়েছি। এগুলো আর আগামী 1 সপ্তাহ আমরা উঠাবো না, উইদিন 5 days 7 days লেটার তখন উঠাবো ইনশাল্লাহ, তখন খাওয়া যাবে আর কি, আশা করছি।
এই যে আমি লাল শাকের মধ্যে ওষুধ দিয়ে দিচ্ছি, এটা ইজ দ্য ফার্স্ট টাইম আমি এগুলিতে ওষুধ দিচ্ছি আজকে, যেহেতু পোকা আপনারা দেখেছেন যে পোকা খাচ্ছে পাতা, আর অপেক্ষা করা যাবে না। যদি অপেক্ষা করা হয় তাহলে ওরা সব শেষ করে ফেলবে, খেয়ে একদম শেষ করে ফেলবে। এখন এখানে যেসব পোকাগুলো ছিল এগুলো অন্য গাছে চলে যাবে। এটার মধ্যেও অ্যাটাক করেছিল, এটার মধ্যে অলরেডি ওরা ডিম পাড়তে চেষ্টা করছে। একটা ডিম পাড়ছিল, বাসা বানাইছিল, আমি বাসা ভাঙছি এবং তাকেও মেরেছি, একটাকে ধরে মেরে ফেলেছি। এই যে আমি স্প্রে করে দিচ্ছি, আশা করি আর এখানে কিছুদিন অ্যাটলিস্ট এরা নিরাপদ থাকবে আর কি। এখানে মূলার শাক, পাট শাক সবগুলি মানে ওদের আক্রমণের শিকার হবে। পাট শাকও খায়, পাটের পাতাও খায় ওরা। লাল শাকটা বেশি পছন্দ, লাল শাক আর ডাঁটা শাক, এই দুইটা হলো ওদের ফেভারিট ডিশ আর কি। লাল শাক, ডাঁটা শাক, সেই সাথে আমার কলমির শাকও কিছু দিয়ে দিলাম, যদিও কলমির কিছু নাই। এখানে আরেকটা মরিচের ব্যাড, এখানে দিয়ে দিব ওষুধ। এই যে আমার ঢেঁড়স, প্রথমে ঢেঁড়সে দিলাম। ঢেঁড়সে এপিড অ্যাটাকটা বেশি করে, এপিডের এখানে অলরেডি একটা ইফেক্টেড, এপিডে বেশি অ্যাটাক করে। এই জন্য ঢেঁড়সটাতে একটু কেয়ারফুলি, ছোটোকালে একটু কেয়ারফুল থাকতে হয়, ছোটোকাল না বড়োকালেও কেয়ারফুল থাকতে হয়। আমি একদম মাটিতেও দিচ্ছি যাতে পোকামাকড় মাটিতে পড়ে যাতে সারভাইভ করতে না পারে। এরপর মরিচ গাছে দিয়ে দিলাম। মরিচ তো দেখতে পাচ্ছেন মরিচগুলো ফুল আসছে, এই মুহূর্তে অ্যাটাকের সম্ভাবনাটা খুব বেশি, বিশেষ করে অ্যাপিড অ্যাটাক করবে এগুলিতে। মরিচ গাছ আর ঢেঁড়স গাছে অ্যাপিডটা বেশি অ্যাটাক করে, অ্যাপিডে কাবু করে ফেলে। এখানে একটু বেজে দিয়ে দিলাম। বেজে বলতে মাটিতে দিলাম অ্যাকচুয়ালি, মাটির থেকে এই যে আপনার যে উইড প্রোটেক্টর লাগিয়েছি সেটার নিচে লুকানো থাকে কিছু ক্যাটারপিলার, স্লাগ, এগুলো অনেক সময় উঠে আসে উপরে, দিয়ে দিলাম নিচে যাতে ক্যাটারপিলার পিঁপড়া যাতে অ্যাটাক না করে। মাটির মধ্যে একটু দিয়ে দিলাম নিচের থেকে, যাতে অ্যাটাকের থেকে রক্ষা পায় আর কি গাছগুলো। এবার আসি আমার লাউয়ের বেডে। যে লাউয়ের এখানে বেশ কিছু যে বরবটি গাছ আছে, এগুলোর নিচে পিঁপড়া মানে ঘিরে ধরছে আর কি, একদম নিচে পিঁপড়া আছে, যার কারণে মাটিতে পিঁপড়ার থেকে বাঁচার জন্য দিয়ে দিলাম কিছু। লাউ গাছেরও নিচের অংশে একটু দিয়ে দিলাম। আসা যাক আমার বেগুনের যে মেইন ব্যাড, সেই ব্যাডে এখানে পাতাগুলো এবং গোড়ায় দিয়ে দিচ্ছি আমি, যে গোড়ার থেকে যাতে বেয়ে বেয়ে উপরে উঠতে না পারে পোকামাকড়। গোড়ায়ও দিয়ে দিচ্ছি, পাতার উপরে নিচে সব দিক থেকে দিয়ে দিচ্ছি যাতে পোকায় বাসা বাঁধতে না পারে। সেই সাথে ঢেঁড়স গাছগুলো তো দিলাম, এগুলোরও নিচে দিয়ে দিলাম। বিশেষ করে ঢেঁড়সের ফুল হচ্ছে, এখন অ্যাটাক করবে অ্যাপিডে। যখনই ফুল হয় তখন অ্যাপিডে অ্যাটাক করতে চায়। পিঁপড়া আছে, পিঁপড়া উঠবে, ঢেঁড়স গাছে পিঁপড়া উঠে, এটা হলো আরেকটা প্রবলেম। ঢেঁড়স গাছ আর বরবটি গাছ, আমি জানি না কেন পিঁপড়া এত লাইক করে, পিঁপড়া অলওয়েজ এগুলোকে অ্যাটাক করে। বেগুন গাছে গোড়ায়ও দিলাম আমি, পাতার মধ্যেও দিচ্ছি, কিন্তু রুটে একদম মাটির গোড়ায়, যেখান দিয়ে বেয়ে বেয়ে পোকাগুলো উপরে উঠে, বিশেষ করে ক্যাটারপিলার জাতীয় পোকাগুলো, এগুলো বেয়ে বেয়ে উঠে নিচের থেকে। আর যেগুলো উঠতে পারে তা তো ফ্লাই করে আসে ওরা,
কিন্তু বিশেষ করে ক্যাটারপিলার তারা উঠতে পারে না, তারা নিচে থেকে বেয়ে বেয়ে আসে। তো এই জন্য আমি মাটিতেও কিছু দিয়ে দিই গোড়ায়, যাতে অ্যাটলিস্ট গোড়ার থেকে যাতে কিছু উপরে উঠে না আসে আর কি। ভালো করে দিই, কারণ এখন ফ্লাওয়ারিং হচ্ছে, বেশি সম্ভাবনা আছে এগুলোর অ্যাটাক করার। আমার মরিচের মেইন বেড, এটা মেইন বেড না, এখানে প্রায় 35টা গাছ আছে আমার, 35টা মরিচের গাছ। এগুলো তো দিয়ে দিব আর কি, এই যে দিয়ে দিচ্ছি, এগুলো তো গোড়ায় এবং উপরে সব দিকে দিয়ে দিচ্ছি। আমার এখানে যে 2টা বেগুন গাছ আছে এগুলোতে একটু দিয়ে দিই। ওষুধও শেষ, আমার 1 গ্যালান ওষুধ মোটামুটি আমার কাভার হয়ে গেছে পুরা, আলহামদুলিল্লাহ। এখানে একটা মরিচ গাছ আছে, সেটাতে কিছু দিয়ে দিলাম। আর বেগুন গাছের গোড়ায় যেখানে ফ্লাওয়ারিং হচ্ছে দিয়ে দিলাম। শুধু একটা গাছ বাকি আছে আমার, করলা গাছ, সেটাতে একটু দিতে হবে। আশা করি যেটুকু গাছে হয়ে যাবে পাম দিলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা একটু দিই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমার এই যে আজকে ফার্স্ট টাইম, মানে প্রথম আমি আমার গার্ডেনে এই যে ইনসেকটিসাইড দিলাম, যেটা পোকামাকড়ের জন্য ওষুধ, সেটা দিলাম। এবং সব গাছই আমি কাভার করেছি আলহামদুলিল্লাহ। আমার কাঁচামরিচ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, তারপরে আপনার সিম গাছ, আপনার ধুন্দুল ঝিঙ্গা গাছ, চালকুমড়া গাছ, তারপরে আপনার বেগুন গাছ, ঢেঁড়স গাছ, আপনার লাল শাক, পাট শাক, হ্যাঁ, মোটামুটি আপনার বরবটি, সিমের গাছ, হ্যাঁ, চিচিঙ্গা গাছ, আপনার মোটামুটি কাভার করেছি। হ্যাঁ, মানে 98% কাভার করেছি। যে দেয়নি শুধু আমার লাউ গাছে দেয়নি, লাউ গাছে পোকা এখনও আক্রমণ করবে না। ওইটাতে এক ধরনের পোকা আসে, সেটা হলো চিকন এক ধরনের গান্ধী পোকা, স্টিং বাগ যেটাকে বলে, চিকন চিকন। ওরা লাউ যখন ধরে লাউয়ের কড়াগুলো ফুটা করে ফেলে, তো ওইটা দিতে হয় তখন। আপনার যখন লাউয়ের কড়া আসবে, ফুল আসবে, তখন ওইটা দিতে হবে। আপাতত লাউ গাছে এমনি নর্মালি কোনো পোকা অ্যাটাক করে না আর কি, ফাঙ্গাল ইনফেকশন ছাড়া। যেটা আমি ফাঞ্জিসাইড ইউজ করেছি, আপনারা দেখেছেন আগে, আমার গাছের সব পাতা কেটে ফেলেছি আমি, পাতা নষ্ট হয়ে গেছিলো, পচে গিয়েছিল, সেটা হলো ফাঙ্গাল ইনফেকশন। কিন্তু ওইটা কোনো ইনসেক্টের জন্য হয়নি। তো এই কারণে আমি নর্মালি লাউ গাছে এটা করব না, এটা ইউজ করব আমি পরে, যখন লাউয়ের করা আসবে তখন ওইটা গান্ধী পোকার জন্য ওইটা করতে হয় আর কি। যখন দেখবেন যে আপনার লাউগুলো ফুটা ফুটা করে ওরা একটা ফুটা করে, চিকন একটা ফুটা করে, মানে মশা যেরকম একটা চিকন সুর গায়ে বসিয়ে দেয়, ওইরকম লাউয়ের মধ্যে, করার মধ্যে বসিয়ে দেয়, ওইটা আস্তে আস্তে ওই জায়গাটা পচে যাবে, ওই করাটা আর বড় হবে না। তো এটা পরে ইউজ করতে হয় আর কি। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। আপনারা আপনাদের যদি কাজে লাগে, আর যদি আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।